নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আবার একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি আমি। তবে রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। আজ আমি বানাবো তড়কা। তড়কা বানানোর জন্য তড়কার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো তড়কার ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তড়কার ডাল সেদ্ধ করার জন্য একটি প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিয়েছি ভেজানো তড়কার ডাল, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, অল্প একটু লবণ ও পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে 4 থেকে 5টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। 5টা সিটি দেওয়ার পর গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন ঢাকা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন তড়কার ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তড়কা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সব আমি কেটে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও অল্প একটু গোটা জিরে। ফোড়ন একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, এর সাথে সাথে দিয়ে দেব আদা কুচি। একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আমি লাল লাল করে ভাজবো না, একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জলও দিয়ে দেব। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। তারপর একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কার ডাল। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষাতে থাকব। এখন আমি দিয়ে দেব কসুরি মেথি। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন এটা কিছুক্ষণ ফুটতে থাকুক। এতে তড়কা দেওয়ার জন্য আমি একটি প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা, রসুন কুচি ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর তড়কার ডালের মধ্যে দিয়ে দেব। তড়কা দেওয়ার সাথে সাথেই মিশিয়ে নেব। তারপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেছে তড়কা। আমি রুমালি রুটির সাথে তড়কা পরিবেশন করেছি। আপনি চাইলে আটার রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আজকের রান্না তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।